ঠাকুরমশাই, আগে বাচ্চাদের একটু মন্দিরটা ঘুরিয়ে আনুন তো। আচ্ছা, এসো মা, এসো। হ্যাঁ, চলুন। এই মন্দির আমার দাদু তৈরি করেছিল। না মানে মিকু দিদির দাদু এটা তৈরি করেছিল। সালা চায়ের থেকে বেশি কেটলি গরম দেখছি। রাম 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 এটা কি? মন্দিরে এরকম কেউ খোলা চুলে আসে? চুল বেঁধে আসতে পারিস না? হ্যাঁ, তোকে মজা দেখাচ্ছি। এরকম করলি কেন? ওরা আমার ব্যাপারে কি ভাবলো? দেখো বালক বালিকা, এটা দেবালয়। এখানে এরকম চুম্বন টুম্বন নেওয়া ঘোর পাপ তো। দয়া করে একটুখানি সংযমতা রক্ষা করে চলুন। এই চুম্বনটা ঠিক আছে, কিন্তু টুম্বনটা আবার কি? ডুব জল থই 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 থই, ডুব জল থই 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 আরে কি হলো কি হলো কি? তখন থেকে হাতটা নিয়ে এদিক ওদিক করছো কেন? এসো জলে নাবো। উলালা উলালা। আচ্ছা চিকু দাদা, এই চেনটার মধ্যে এমন কি আছে যে তখন থেকে তুমি এটাকে দেখে চলেছো? এই চেনটা আমাকে আমার ঠাকুরদা দিয়েছিলেন। এমনই একটা চেন মিকুর গলাতেও আছে। এই চেন? এই দুটো চেনেরই আমার জীবনে অনেক মূল্য আছে। খুব মূল্যবান না? দেখি কত মূল্য আছে তোমার জীবনে। চিকু, হ্যাঁ, আমার হাতটা জলে পড়ে গেছে। কোথায়? ওইখানে। আরে চিকু দাদাকে ডাকো তাড়াতাড়ি। চেনটা পড়ে গেল তো এমন কি হয়ে গেল? ওকে তাড়াতাড়ি ডাকো। চিকু, চিকু না পেলে ছেড়ে দাও, উঠে এসো। চিকু, চিকু দাদা, বিয়ের পরে ওই হারটা মিকু দিদির গলায় পরালে হতো না? বিয়েই হয়নি আর হারটা পরিয়ে দিলে। আমি তো তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম, তুমি সিরিয়াস হয়ে গেলে কেন? তোমার কাছে এটা ঠাট্টা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। তোমার গলার হারটা না থাকলে আমার এই গলার হারটার কোনো মূল্যই নেই। সেই জন্য ঝাঁপ দিয়েছিলাম। তোমার গলার হারটা না থাকলে আমার এই গলার হারটার কোনো মূল্যই নেই। যাক বাবা, খুব ভয় পেয়ে গেছিলাম। চিকু দাদা, তুমি যে কি পাগলামি করো আমি বুঝতে পারি না। জল কতটা গভীর না জেনে শুনে ঝাঁপ দিয়ে দিলে। এগুলো আমার খুব খারাপ লাগে। এই ভাই চল 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 চল। কিরে মহারানী, যাবি না নাকি? এখানেই দাঁড়িয়ে থাকবি? বেশ বেশ, থেকে যা। কোনো কানা খোরা অন্ধ যাকে পাবি তাকে ধরে বিয়ে করে নে। 14-15টা বাচ্চার মা হয়ে যা আর এখানেই বুড়ি হয়ে যা। কি মহারানী, আজ দেখছি কোনো কাউন্টার অ্যাটাক নেই। ও, মনে মনে গালাগালি দিবি তো? তা দে, আমি কি বুঝতে পারছি না নাকি? কিন্তু তোর গালিকে আই নো কেয়ার। আর আমি কখনো কাউন্টার অ্যাটাক করব না। যাবি তাহলে? বেশ বস। চিকু ভাই, আমি কলকাতা যাব। উলাল্লা উলাল্লা। ঠিক আছে। মুড ভালো আছে, আজ ওকে মনের কথা বলেই দেব। আরে মেয়েগুলো ওকে যেন গিলছে, দেখি তো। এই, আমি ড্যাব ড্যাব করে কি দেখছিস? আমি তো ওর ড্রেসটা দেখছিলাম। দেখা হয়ে গেছে তো, এবার যা। আরেকটু দাও, আরেকটু আরেকটু দাও না, আর একটু দাও। বেশি করে দাও না, অল্প দিলে কি হয়? আরো হাড়িটাই নে না।
চলো চলো হট হট যত সালা কাঙালিগুলো জোটে এখানে। চিকু আমি সার্ভ করছি, তুমি গিয়ে খেয়ে নাও। হ্যালো, সাহায্য করার নামে এখানে ড্রামা করার কোনো দরকার নেই। আমি ঠিক পারবো, অনেক লোক রয়েছে, দয়া করে এখানে ড্রামা করিস না। এবার আমি কি বলি? চিকু তোমার ড্রেসটা না ফাটাফাটি হয়েছে। মাইরি, এটা কমেন্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমাকে কেমন দেখাচ্ছে? সত্যি বলবো, জঘন্য। তোর ড্রেসটা না জঘন্য হয়েছে। কেন? এই ড্রেসটায় কি প্রবলেম? মানে এরকম কোনো ড্রেস মেয়েরা পরে নাকি? দেখ ওইদিকে, দেখ ওই মেয়েগুলোকে দেখ, কেমন সুন্দর সুন্দর ড্রেস পরেছে। চুড়িদার, পাঞ্জাবি, সালোয়ার, শাড়ি, এরকম ড্রেস পরেছে। অ্যাকচুয়ালি কথাটা হলো, মেয়েরা নিজেদের বয়ফ্রেন্ডকে না হয় নিজেদের স্বামীকে ইমপ্রেস করার জন্য এরকম ড্রেস পরে, আর তুই তো সবাইকে ইমপ্রেস করার জন্য এই ড্রেস পরেছিস। ফারাক কি রইলো? হ্যাঁ, আসছি আসছি। তাহলে তোমার সেই রকমই পছন্দ। ঠিক আছে। চিকু, অন্য সবাই যে যা বলছে বলুক, আমি কিন্তু তোমাকে আমার স্বামী রূপে গ্রহণ করে ফেলেছি চিকু। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। এক্সকিউজ মি, Yes, ma'am. 42 সাইজের শার্ট দেখান তো। ওকে ম্যাম। এই দেখুন, এই শার্টটা শাহরুখ খান ডন 2-তে পরেছিল। এই দেখুন, এটা রণবীর কাপুর রকস্টারে পরেছিল। দেখুন ম্যাডাম, এটা সামথিং সামথিং এ অনুভব মহান্তি পরেছিল। ওহো, আমার কোনো হিরোদের শার্ট দরকার নেই, আপনি নর্মাল শার্ট দেখান তো। কি বলছেন ম্যাডাম? আমি তো খালি এক্সাম্পল দিচ্ছিলাম, আসলে এগুলো সবই নতুন ডিজাইনের শার্ট। এটা তো ভালো শার্ট রে মিকু। এটা ভালো। এটা কি তোর বয়ফ্রেন্ডের জন্য? চিনি কম ফ্রেন্ডের চিনি জন্য। কম ফ্রেন্ড, সেটা আবার কি রে মিকু? রিলেশনটায় চিনি একটু কম, তাই আমি চিনি কম বলি। কিন্তু বিয়ের পরে সে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। তুই কি তাকে আই লাভ ইউ বলে দিয়েছিস? না, এখনো বলিনি। ভাবছি এটা দেওয়ার সময় বলবো। কিভাবে বলবি? কিভাবে বলবো? আরে মা মিকু, তুই না বাইরে গিয়েছিলি, কবে এলি? আজই ফিরেছি। এগুলো কি? আন্টি, আন্টি এগুলো আঙ্কেলের জন্য। আচ্ছা, হ্যাঁ, এই দেখো ফেঁসে মিকু গেলাম। তোমার জন্য কি এনেছে, কি এনেছে? দেখো না। থ্যাংক ইউ। আরে আরে, এ তো দেখছি টি শার্ট। টি শার্ট কি আমি পরি নাকি? বাঁচা গেল। ঠিক আছে, তোমাকে পড়তে হবে না, এটা আমার ছেলে চিকু পড়বে। নে মা, চিকু উপরে আছে, ওকে গিয়ে দিয়ে দে। ওকে। কি বললে? চিকু এখনো যায়নি? কি বিয়াঙ্কেলের ছেলে! মেয়েটা ব্রহ্মানন্দ বাবুর অফিসে কখন থেকে অপেক্ষা করে বসে আছে বলে কথা, আর এখানে এই চিকু, চিকু তুই এখনো পর্যন্ত বেরোসিনি? বুঝলি বাবা, তুই একদম ব্যস্ত হোস না, আমি দেখছি। চিকু আবার কোনো মেয়ে দেখতে যাচ্ছে নাকি? আরে তুই তো জানিস না। হ্যাঁ, তুই তো বাইরে গেছিলি, কি করে আর জানবি? কি ব্যাপার? ভবানী প্রসাদের ভাগ্নি শ্যামলীর সাথে চিকুর বিয়ের সম্মত হয়েছে। খুব ভালো মেয়ে, দেখতেও সুন্দর। শ্যামলী পড়াশোনা শেষ করে ব্রহ্মানন্দ বাবুর অফিসে ট্রেনিং এ আছে। ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছে। দুজনে দুজনকে ভালোভাবে জানবে বলে আজ ব্রহ্মানন্দ বাবুর অফিসে দেখা করতে চলেছে। এই যে মহারানী, এত তাড়াতাড়ি এসে বলেছে। সালা 2-4 দিন বাড়িতে ছিলে না তুই, শান্তিতে ছিলাম আমরা সবাই। তুমি সত্যি করে ওই মেয়েটাকে বিয়ে করছো? ইয়েস। তুমি সত্যি করে ওর সাথে দেখা করতে যাচ্ছ? আমি ওর সাথে দেখা করি কি না করি, তোর তাতে কি দরকার রে? ওই মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, একদম 200%। তোমার পছন্দে কি আসে যায়? সেই মেয়েটা তো তোমাকে নাও পছন্দ করতে পারে। কেন? তুই আমায় পছন্দ করিস না বলে দুনিয়ার আর কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না? সারা জীবন আমি ব্রহ্মচারী হয়ে থাকবো নাকি? যা যা, নিজের কাজ কর আর আমাকে যেতে দে। চিকু,
চিকু 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 হ্যাঁ কি হলো? তোমাকে কিছু বলার ছিল। বেস্ট অফ লাক বলবি? থ্যাংক ইউ, বাই। ভাই যে নাও। এক্সকিউজ মি, শ্যামলী এখানে আছে? নিচে রেস্টুরেন্টে আছে, এখনই গেছেন। আচ্ছা, সরি। নমস্কার, এই মেয়েটা কে? চিকুমিকু কনস্ট্রাকশনের যে মালিক প্রকাশ বাবু, তার মেয়ে। ব্রহ্মানন্দ বাবুর অফিসে এই 2 দিন হলো ট্রেনিং এ রয়েছি। মা, দাদু ভাই সবাই বলছে বাইরে যাবার আর দরকার নেই, এই কলকাতাতেই থাকো। আরে পড়াশোনা করিনি বলে আমি মানুষ নই? হ্যাঁ? আরে তুই তুই এখানে কি করছিস? আমি তোমার মোবাইলটা দিতে এসেছিলাম। এই ফোনটা দেওয়ার জন্য তুই এত দূর এলি? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হু ইজ শি? আমাদের পরিচয় করিয়ে দেবে না? এ মিকু, এর বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। আমার ভাগ্য খারাপ যে আমরা একসঙ্গে এক বাড়িতে থাকি। নাইস টু মিট ইউ মিকু, বসো। থ্যাংক ইউ। আচ্ছা, কি নেবে বলো? পেপসি বলবো? শিওর। ওয়েটার, 1 পেপসি প্লিজ। এই, তোর তো এটা ভালো লাগে না, কেন খাচ্ছিস? তোর যেটা ভালো লাগে সেটা খা না। তোমারও তো এটা পছন্দ নয়, তাহলে তুমি কেন খাচ্ছ? আমি যা করবো তুইও তাই করবি? হ্যাঁ। আরে বাহ, চিকু তাহলে মিথ্যে কথা বলার ওস্তাদ দেখছি। চিকু সত্যি কথা বলে? আমি আজ পর্যন্ত শুনিনি। কথায় কথায় খালি মিথ্যে। আমি না যাচ্ছি, আমায় দেখে চিকু রেগে যাচ্ছে। আরে বসো বসো, তুমি কোথায় যাচ্ছ? আজ তুমি আমার স্পেশাল গেস্ট। বেশি হেসো না, দাঁত দেখা যাচ্ছে। আচ্ছা মিকু, বলো তো চিকুর কোনো রকম ব্যাড হ্যাবিটস আছে কিনা? না বাবা না, আমি চিকুর ব্যাপারে কিচ্ছু বলবো না। আমি যদি বলি ও আমাকে মারবে। বল না, বল না আমার কি কি ব্যাড হ্যাবিটস আছে। কিছু থাকলে তো বলবি। খালি মাধ্যমিক ফেল, আর কি? তুমি স্পিডে গাড়ি চালাও না? বাপ রে, এত জোরে গাড়ি চালায় যে আমি ভয় পেয়ে যাই। রিয়েলি? এত স্পিডে গাড়ি চালানো ভালো নয় কিন্তু। হ্যাঁ, ও শুনলে তবে না বলবো। আচ্ছা, স্মোকিং বা ড্রিঙ্কস এসবের অভ্যেস আছে নাকি? আরে না না, এসব করলে তো আমি ওকে মেরেই ফেলবো। মেরে ফেলবি না ঝেড়ে ফেলবি? আচ্ছা, ওর কি কি পছন্দ অপছন্দ আমাকে বলো তো। কিন্তু আমার ভয় করছে, ও আমাকে মেরেই ফেলবে। আরে বলো, কিচ্ছু হবে না। ও না, স্লিভলেস ড্রেস একেবারে পছন্দ নয়, আর ছোট ছোট ড্রেস আরোই পছন্দ নয়। তাই আমার একটা ড্রেসও এরকম নেই। আরে হয়েছে হয়েছে, ওইটুকুনি থাক। বন্ধ কর তোর গীতিনাট্য। হ্যাঁ। থামো চিকু, তুমি চুপ করো। হ্যাঁ, আজ আমি সবকিছু শুনতে চাই। বলো মিকু। আমার আর কি। ওর ডার্ক লিপস্টিক একদম পছন্দ নয়, আর নেল পালিশ আরোই পছন্দ নয়, আর ছোট চুলও ঠিক পছন্দ করে না। আর কি কি পছন্দ করে না চিকু? ও ক্রাউডের জায়গা ভালোবাসে না, আর সুইটসও ভালোবাসে না। এগুলো যদি ওর অপছন্দের জিনিস হয়, তাহলে পছন্দের জিনিস কি? এ ব্যাপারে ম্যাডাম কিছু বলতে পারবে না, কেননা এই বিষয়ে ও যদি কিছু জানতো তাহলে আমার সবসময় অপছন্দের কাজগুলো করে আমার কাছে শুধু শুধু গালি খেত না। হ্যাঁ, 1 মিনিট, হ্যাঁ, আমার ম্যাট্রিক ফেল বন্ধুদের ফোন এসছে। আচ্ছা, এখনো নেই, এবার বলো। হোয়াইট ওর ফেভারিট কালার, তাই জন্য আমি এই কালারটাই পরি। সবার সঙ্গে ও খুব ফ্রেন্ডলি, সবার সঙ্গে বন্ধুত্ব করতে খুব ভালোবাসে। তুমি জানো কি, ঠাকুমার কোলে ও এখনো পর্যন্ত শুয়ে থাকে, আর আমার সঙ্গে সব সময় ঝগড়া করে। তুমি আমাকে একটা কথা বলো, চিকু ভালো ছেলে না খারাপ ছেলে? মানুষ হিসেবে
চিকু ভীষণ ভালো। ইউ আর ভেরি লাকি। হ্যাঁ, কি হলো? এখনো পর্যন্ত তোমাদের বকবক চলছে? ওকে বোর করছিস নাকি? যা যা যা, তাড়াতাড়ি বাড়ি যা। আমি তোমার নয়, ওর গেস্ট। ও বললে হ্যাঁ? তবে যাব। যাও যাও তাহলে। আমি ইচ্ছে করেই ওকে চলে যেতে বললাম। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই অল্প সময় কথাবার্তার মধ্যে আমি খুব ভালো করে মিকুকে বুঝতে পেরেছি। শি ইজ ইন লাভ উইথ ইউ চিকু। আরে না না, সে সব সময় এরকম কথা বলে। আমাদের মধ্যে সেরকম কিছু নেই। চিকু, একটা মেয়ের মনের কথা আরেকটা মেয়েই শুধু বুঝতে পারে। টেক ইট গ্র্যান্টেড চিকু, ও তোমাকে খুব ভালোবাসে। হঠাৎ করে আমি যখন মিকুকে চলে যেতে বললাম, শুধু মিকুই নয়, তোমারও মনটা পুরো ভেঙে গেল। শুধু যে ও তোমাকে ভালোবাসে তা নয়, তুমিও ওকে খুব ভালোবাসো। আমি তোমাকে একটা কথা বলতে পারি চিকু, আমাদের বিয়ে হয়ে গেলেও মিকু তোমাকে যতটা ভালোবাসা দিয়েছে আমি কোনোদিনই ততটা ভালোবাসা দিতে পারবো না। ফরগেট মি, অ্যাকসেপ্ট হার। You both are made for each other. মিকু আমাকে ভালোবাসে, এই কথা কি সত্যি? হ্যাঁ চিকু, আমি সত্যি তোমায় ভালোবাসি, সত্যি। কিন্তু আমি তো তার জন্য অযোগ্য। তোমার মতন ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি আমার মনের কথা কি কিছুই বুঝতে পারো না চিকু? গাড়ি থেকে নামো। তুই সত্যি আমাকে ফোন দিতে এসেছিলি? মিকু, চিকু, মিকু, আরে এরকম বাচ্চাদের মতো কেন কাঁদছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? আমি তোমাকে ভীষণ ভালোবাসি চিকু। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করবে না বলে এই কথা তোমাকে আগে বলিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি চিকু, ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে না ভালোবাসো আমি আর কখনো এই কথা বলবো না। I love you, চিকু। আই লাভ ইউ মিকু। মাছ ধর আর খা, দে। মাছ ধর আর খা, দে বলছি। মাছ ধর আর খা। আরে, এই খা দে খা খা বলছি। খা, খা। কি হলো? আমার আইপড কেন নিয়ে এসেছিস? তোর নাম লেখা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, দে দে দে। এই কিছুতেই দেবো না, এটা আমার। এই, দে ছাড় ছাড় বলছি। ছাড়, ছাড় ছাড় বলছি। আরে দে। মিকু, ভগবান, মিকু, এই, ভালো হবে না বলে দিচ্ছি। এই, মিকু, বলছি, সকালবেলা ঝগড়া। মিকু, এই, ছাড় ছাড় বলছি, ছাড় আমার আরে জিনিস। ঠাকুমা, আমার ছাড়, আইপড দিচ্ছে না, ছাড়। করবি না, চল চল। আরে আমার ওটা, আমি আরে ওটা চল, গান শুনছিলাম। চল, করবি না, চল, চল, চল। এই, এই, আরে মিকু, চল। আরে আমার জিনিসটা নিয়ে চলে গেল। বাবা করছিস, চল। আরে আয়, বুড়ি, কোথায় নিয়ে আয়, যাচ্ছিস আয়। আমাকে? আরে বস ছাড়। বস, আরে বস এখানে। এই, যা যা, বস, কোথায় বস, নিয়ে যাচ্ছ? আরে বস। দেখে মনে হচ্ছে পাশে যেন একটা শিম্পাঞ্জি বসে আছে। যুগল মূর্তি, সত্যি যেন রাধা কৃষ্ণ রাম সীতা মর্তে একেবারে নেমেই এসেছে। আরে মাইরি বলছি, কোন রাধা কৃষ্ণ? হ্যাঁ, ঠাকুমা, চিকু, মিকু, আমি যা বলছি শোন। ছোটবেলা থেকে তোমরা দুজনে মারামারি করে খেলাধুলো করে এত বড় হয়ে গেলে, আমি বলছি কি আর একেবারে দেরি করব না, বাড়ি ফিরে তোমাদের দুজনের বিয়ে দিয়েই দেব।
কালো চশমা পরে যেন নিজেকে সলমান খান মনে করছে। কি বলিস? ঠাকুমা আরো ক্রেজি, ওকে আমার পতি পরমেশ্বর বানিয়ে মাথা নিচু করে থাকবো? নেভার ইন মাই লাইফ। আমি যদি বিয়ে করি কোনো রাজাকে বিয়ে করব, একে নয়। বুড়ি, আমার সব টেনশন হালকা হয়ে গেল। আমি একটু জল খেয়ে নি। এক মিনিট। এই সরি। নে মিষ্টি খা। আমার সঙ্গে যদি তোর বিয়ে হতো তাহলে ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর, ঐশ্বর্য রায় সবাই টেনশনে পড়ে যেত। নে খা প্লিজ খা। তুমি খাও। উফ চিকু, ও তো না এমনি বলে ফেললো, আর তুইও শেষে। বুড়ি, তুমি যদি বলো আমি ওই চাকরানিটাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একে বিয়ে করবো না। চিকু আহ, একটু ব্রেক মার। তোর মতন অপদার্থকে বিয়ে করার জন্য পৃথিবীতে কোনো মেয়েই রাজি হবে না। মায়েরি মিকু, তোর যদি ইচ্ছে নেই সে কথা বল, এত কথা বলার কি আছে? আরে ছয় পড়েছে। চল ভালোই জয় আছে। মা কালী, মা কালী, মা মা মা। আরে হ্যাঁ পড়বে ফেল। কত পড়েছে দেখ দেখ তুমি চাচাস না। এবার তুই দেন না। হ্যাঁ এবার তোর দান। ফেল কিন্তু খেলবো না। ফেল। এই দাঁড়া এই ঠিকঠাক দান দে। খেল দিতে নে। আবার আরে এখানে হবে না, ওখানে। চটকামি করবে না কিন্তু। গুটি ছড়াচ্ছিস। এই চট্টামি করবি না। গুটি করছে না। এই আরে তোর দান নয় বলছি, আমার দান। এই দুই পড়েছে, দুই। চুরি করে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি এখনই আসছি, তোমরা সবাই খেলো। এখনই আসছি আমি। আসছি এখনই আসছি। আরে আর কি হলো বলো তো? ভাই রে, ছেলে খালি ছাদের উপর টিউশন করতে যাচ্ছে, দেখবি নাকি রে? উলালা উলালা। উল্লাল্লা 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 চল। এই তোমরা কোথায় যাচ্ছ বে? না মানে খুব গরম পড়েছে তো, তাই হাওয়া খাওয়ার জন্য উপরে যাচ্ছি। আমরাও যাবো। আমরা যাবো। আচ্ছা একটা কাজ করো, একে যাবে হাওয়া খেতে, কিন্তু তোমরা ডিসাইড করো আগে কে যাবে তোমাদের মধ্যে হাওয়া খেতে। যাচ্ছিসটা কোথায়? বড্ড গরম তো, তাই ছাদের উপর একটু হাওয়া। হাওয়া? কেন, আর কি কোথাও হাওয়া নেই? হাওয়া খেতে ছাদেই যেতে হবে? আচ্ছা এই এখান থেকে যা, আমার ছেলে বিকাশ জানতে পারলে তোদের সব কটার হাওয়া বের করে দেবে। হ্যাঁ কি চুকু করছিস? চিকু নেই, যা গেলি। চিকু উপরে করছেটা কি? চিকু বাহ, তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে? হ্যাঁ করবো। আর তুমি আমাকে কোন ফিল্মটা দেখাবে? ঋত্বিক রোশনের সব ফিল্ম দেখাবো, তার সাথে আমার ছবিও দেখাবো। হ্যাঁ তুমি ফিল্ম হ্যাঁ, করেছো? 8-10টা ছবি ফ্লপ হয়েছে। Flop? ও চিকু তুমি আমায় ছাড়া কোনো মেয়ের দিকে দেখবে না। আচ্ছা একটা দুটো তো দেখতে পারি। না আমায় ছাড়া কাউকে দেখবে না। না মানে একটু দেখবো, আর কিছু না। না। না প্লিজ না বললাম তো। আচ্ছা বাবা, তোমাকে ছাড়া কাউকে দেখবো না, ওকে? এ তো দেখছি যুগল মূরতি রাধা কানাই। চিকু ছাড়ো না, আমি ছাড়বো না। ছাড়ো ঠাকুমা। তোদের মধ্যে এত প্রেম কবে হলো রে? ও দাদা, এই জন্যই তো যত বন্ধুগুলো হাওয়া খেতে এইখানেই আসতে চাইছিল। এই জন্য আমি সব কটাকে তাড়িয়ে দিয়ে আসল ঘটনাটা যে কি তা নিজে দেখতে চলে এলাম। ও দাদা ভাই, তোদের দুজনকে পাশাপাশি না কি সুন্দর লাগছে না? এই দাদা ভাই, এই কি রে, আগে তো বিয়ের কথায় হ্যাঁ না কত কথা বলেছিলি, সেই তো শেষ পর্যন্ত সেই রাজিই হলি। কি রে? আমি কোথায় মানা করলাম? একাপনা যত। আমি এক্ষুনি যাচ্ছি, তোদের মা বাবার সঙ্গে কথা বলে বিয়ের দিনটা পাকা করে ফেলছি। এই বুড়ি, আবার কে? এখনই বলো না, আমাদের দুজনকে আরেকটু প্রেম করতে দাও। তোদের এই প্রেম টেম গুলো বিয়ের পরে করলেও চলবে, আগে বিয়েটা করে ফেল, বুঝলি? আয় নিজে আয়, তোদের বুড়ি আমি বলছিলাম। লা লা লা।
বলতো এই চেনটা কোথায় দেখেছিলি? মনে পড়েছে, সেদিন যে জুয়েলারি শপে গিয়েছিলাম সেখানে। কিন্তু তুমি যে সেদিন বলেছিলে যে আমার বর হবে, এটা সেই আমায় পরাবে। কি কাউন্টার অ্যাটাক শুরু করে দিলি? করলাম। আচ্ছা, আমি ছাড়া তোকে আর কে হার পরাবে? চিকু, মিকু, made for each other. I love you, Chiku. I love you. সাবিত্রী, সাবিত্রী, হ্যাঁ দিদি, মিকুকে ডাকো তো। তুমি আগে বলো মিষ্টি কেন নিয়ে এসছো? তোমার আর কি আছে, তুমি তো ঘরে বসে বসে জামাই পেয়ে গেলে না? তুমি আগে মিকুকে ডাকো তো। ঘরে বসে বসে জামাই পেয়ে গেলাম? এই তো মিকু এসে গেছে। কনগ্রাচুলেশন মিকু, কি জন্যে? তোর বিয়ের জন্যে। এই চিকু, মিকু আমার দিকে তাকা। দেখ চিকু, মিকু তোর দিকে তাকাচ্ছে, তুই কিন্তু বলবি না পাত্রকে, আমি বলবো। ব্রহ্মানন্দ বাবু, যিনি আমাদের সাহায্য করেছিলেন, তার নাতি অনিমেষের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে। তুই সত্যিই খুব সৌভাগ্যবতী রে মা। ঠাকুর তোকে কত ভালো বর, কত ভালো ঘর দিল। এই যে ব্রহ্মানন্দ বাবুর নাতি, এত ভালো মানুষ যে তুই এখানে যেমন হাসি খুশিতে আছিস, ওখানেও একই রকম থাকবি। তাই তোকে না জিজ্ঞেস করেই আমরা বিয়ের দিন ঠিক করে নিয়েছি। আরে দেখো দেখো, মেয়ে কেমন লজ্জা পেয়ে গেল। আরে মেয়ে বলে কথা, লজ্জা পাওয়াটাই তো স্বাভাবিক।